পুরো খবর যাচ্ছে। ফেনীতে সব হারিয়ে আশ্রয় কেন্দ্রে শত শত পরিবার। বানের পানি কেড়ে নিয়েছে তাদের সবটাই। শুধু প্রাণটা নিয়ে উঠতে পেরেছেন এখানে। পরের সহায়তায় কাটছে এক একটি দিন। সেটিও কতদিন ঠিক মতো পাবেন তা নিয়েও মনে আছে শঙ্কা। নীল মাহবুবের রিপোর্ট আর ছবি তুলেছেন তুষার লস্কর। ক্যামেরা দেখে হাতের ইশারায় ডাকলেন বয়োবৃদ্ধ এই নারী। সব হারানোর দুঃখটা যার কথায় কান্না হয়েই ডুকরে উঠল। আমার কিছু নাই, খাট ভালো কিছু নাই, এখন করলে থাকুম। ওরা বলে হানি বলে সজ ওসে এসো দাস আছি বেগন কিছু ওরা করলে থাকুম কোনাই থাকুম। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নূরজাহান বেগমের মতো এমন অনিশ্চিতাকে ভবিষ্যতের শঙ্কা নিয়ে ফেনীর এই আশ্রয় কেন্দ্রে আছেন কয়েকশো পরিবার, যারা বানের জল থেকে শুধু প্রাণটাই বাঁচাতে পেরেছেন। ফেলে এসেছেন বাকি সবকিছু। এখন আমার ঘর বাড়ি সব তলায় গেছে, মাথা মানে পানি, বাসার ভিতরে যাইতে পারতেছি না, আমাকে কিছু ভাইয়া নাই। আমার আল্লাহ দিলে 80 বছর বয়স চলে, তবে আমি আমার বয়সে আমি আর দেখিনি এই ধরনের ঘটনা। এখন সম্বল বলে কিছু নেই, যা আছে সেটা কেবলই সহায়। সেও ভাগ্যে কতটুকু জুটবে কে জানে। তবে সুদূর পানে সাহায্যের দীর্ঘ অপেক্ষাটা চোখ এড়ায় না মোটেও। সুরের বসাল থেকে আমি কষ্ট করতেছি, আমি কষ্ট করে সব সামান অর্জন করছি, এই অর্জন সামানগুলো সব শেষ। ভবিষ্যতে জানি না আসলে কি এতটুকু করতে পারবো কি না, না কি করব এটা নিজের কোনো রকমে বুঝতে দিতে পারছি না। এমন জলদুর্ভোগে ফেনী শহরের আশ্রয় কেন্দ্রগুলোতে আছে প্রায় 2 লাখ মানুষ। তবে দুর্যোগ পাড়ি দেবার যে সহাবস্থানে খুব একটা স্বস্তিতে নেই জীবন এখানেও। অনেক কষ্ট আমাগো, আমরা খাওয়া দাওয়া পাইতাছি না ঠিক মতো, দুগে খিচুড়ি ভাত পাই একদিনের ভিতরে, আর কিছু পাই না। শুকনা খাবার পাই বা খিচুড়ি ভাত পাই, সব খুশি আছি। তবে শুধু আমাদের একটু পানির প্রয়োজন, আর একটু বাথরুমের সমস্যা আর গ্যাসের সমস্যা। এখন অপেক্ষাটা কেবল পানি কমার, ঘরে ফিরবার ফের আরেক সংগ্রামের, যেখানে সবার কাছেই সবিনয় আর্জি তাদের পুনর্বাসনের। নীল মাহবুব, চ্যানেল 24, ফেনী।